হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিন আমি শেয়ার করেছিলাম চিকেন মোমোর রেসিপি, আর মোমোর সঙ্গে যে স্পেশাল চাটনিটা সার্ভ করেছিলাম, আজ সেটারই রেসিপি নিয়ে এসেছি। একদম সহজে বানানো ঘন দারুণ স্বাদের এই চাটনি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে আসুন শুরু করা যাক। তার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি। জল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো এরকমভাবে চিড়ে দিচ্ছি। আর দিচ্ছি 3টে কাশ্মীরি শুকনো লঙ্কা। আপনারা চাইলে শুধু লাল লঙ্কা ব্যবহার করতে পারেন, কিন্তু 2 রকম লঙ্কা ব্যবহার করলে ঝাল ও রঙের খুব সুন্দর একটা ব্যালেন্স হবে। এগুলোকে মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট ফুটতে দেব, যাতে এগুলো সফট হয়ে যায়। 5-6 মিনিট পর লঙ্কাগুলো কিছুটা নরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি টমেটো। টমেটোগুলোকে হাফ করে কেটে নিয়েছি এবং মাথার দিকে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। আপনারা বেশি করলে সব উপকরণগুলো সেই অনুপাতে বাড়িয়ে নেবেন। এগুলোকে আরও 5-7 মিনিটের জন্য ফুটতে দেব, যাতে টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে যায়। 7 মিনিট পর টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে এগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে তুলে নেব। টমেটোগুলো এত ভালোভাবে সেদ্ধ হয়েছে যে খোসা খুব সহজে ছেড়ে যাচ্ছে। এখন এগুলোকে কিছুটা ঠান্ডা হতে দেব। টমেটোগুলো কিছুটা ঠান্ডা হলে এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর আপনারা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এবার এগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তবে পেস্ট করার আগে এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, না হলে চাটনির রং নষ্ট হয়ে যাবে। টমেটো ঠান্ডা করে পেস্ট করে নেওয়ার পর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। গ্যাসের ফ্লেম লো রেখে 1/2 ইঞ্চি আদা এর মধ্যে গ্রেট করে দিচ্ছি। এর বদলে 1 টেবিল চামচ আদা কুচিও ব্যবহার করতে পারেন। এখন লো ফ্লেমেই এগুলোকে ভেজে নেব যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। তবে খুব বেশি ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই, কাঁচা গন্ধ চলে গেলেই হবে। এরপর তৈরি করে রাখা টমেটো লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এরকম নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য রান্না হতে দেব। 3 মিনিট রান্না করার পর এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনিগার, স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনি দিলে এর টেস্ট সুন্দর ব্যালেন্স হবে। এখন মিডিয়াম ফ্লেমে এটাকে আরও 2-3 মিনিটের জন্য রান্না করব, যাতে সস আর একটু ঘন হয়ে যায়। এই পর্যায়ে নুন ও চিনি চেক করে নিতে পারেন। মোটামুটি 3 মিনিট পর দেখুন চাটনিটা অনেকটা ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে এটা আর একটু ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল মোমো চাটনি। এটাকে যেমন মোমোর সাথে সার্ভ করতে পারবেন, তেমন অন্যান্য স্ন্যাক্সের সাথেও এই চাটনি খুবই ভালো লাগবে। আর এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে স্টোর করলে এটা 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।